উত্তরার মাইলস্টোনের আকাশ ভেদ করে নামছে বিমান, যাত্রীবাহী কিংবা প্রশিক্ষণ, আর নিচে চলছে দোয়া মাহফিল। ঠিক 1 বছর আগে এই দিনেই এমন একটি বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডিতে শোকে স্তব্ধ হয়েছিল পুরো দেশ। নিহতদের স্মরণ, আহতদের প্রতি সংহতি জানাতে এই 2 দিনের কর্মসূচি নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। চিঠির শব্দে হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণ করছে সহপাঠীরা, যাদের ছুটির ঘণ্টা বেজেছে চিরদিনের জন্য। দুর্বিষহ এই দিনকে ঘিরে অভিভাবক স্বজনদের নিয়ে স্মৃতিচারণার আয়োজন হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মেনেছিল পৃথিবী গড়ার স্বপ্ন। আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পাঠিয়েছিলাম সুস্থ সবলভাবে, যাতে তারা স্কুল শেষ করে বাড়িতে ফিরে আসতে পারে। তারা ঠিকই ফিরেছে, কিন্তু তাদের শরীরে আগুনের দগ্ধ ক্ষত নিয়ে 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের সেই শোককে কেউ মুছে দিতে পারেনি। এদিন জোড়াকন্যা হারানো মা আকলিমার আর্তনাদ আর শিক্ষার্থীদের জন্য জীবন উৎসর্গ করা মাহারিন চৌধুরীর স্বামীর কণ্ঠে উঠে আসে সেই নির্মম দিনের স্মৃতি। আমার সন্তান আহত হওয়ার পর আমি তার কষ্ট দেখেছি, তার ভয় দেখেছি, তার নীরবতা দেখেছি, আর একজন মা হিসেবে প্রতিটি মুহূর্তে আমার ভিতর থেকে ভেঙে পড়েছি। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে এরকম আগুনে পোড়ার কোনো ঘটনা ঘটে নাই। এ সময় তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব, প্রতিশ্রুত ক্ষতিপূরণ বাস্তবায়নে গাফিলতির অভিযোগ তোলেন ক্ষতিগ্রস্তরা। প্রশ্ন ওঠে শিক্ষা প্রতিষ্ঠানের অপরিকল্পিত অবকাঠামো নিয়েও। বার্নে জ্বালা কতটুকু, যার বার্ন হয়নি তিনি বুঝবেন না। অনুষ্ঠানে ভারত, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাজ্যের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। যে কোনো সংকটে পাশে থাকার আশ্বাস দেন তারা। এই ইনস্টিটিউটের যা স্টাফ আছে, যা ডাক্তারগুলো আছে, ওদের অবদান আমার ভাবা যায় না কি ওই সময় ওরা কি দিন দেখিনি, রাত দেখিনি, আর পুরো যাভাবে মানুষের প্রাণটা বাঁচতে পারে ওইটাই করেছেন উনি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসায় প্রয়োজনে সকল পদক্ষেপ নেবে সরকার। ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। তাদের জীবনের উন্নতির জন্য এবং রিহেবিলিটেশনের জন্য যদি কিছু করতে হয়, ইনশাল্লাহ আমরা আমাদের সরকারের পক্ষ থেকে করব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডিতে সবাই সাহস নিয়ে যেভাবে দাঁড়িয়েছে তা অনুপ্রেরণা হয়ে থাকবে, জাতি কখনোই তাদের ভুলবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। পরে ডাক্তার জুবাইদা রহমান ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন, জানান সহমর্মিতা, দিয়েছেন সাহস আর পাশে থাকার আশ্বাস। মাননীয় প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমান। জাহিদ হাসান, এখন ঢাকা।